জিনিস ভাই এটা, একেবারে একেবারে না। আমি আছি এখন কিন্তু পাসপোর্ট অফিসের কাছে, রাধিকানগর। পাসপোর্ট অফিসের কাছে রাধিকানগর। তো এই মুহূর্তে অনেকক্ষণ ধরে সাতটা ঠিক প্রায় সন্ধ্যা থেকে ছিল, সাতটা প্রায় সন্ধ্যা থেকে ছিল 10, 12:10 বাজছে। তো এখন রাত্রি 12:10। তো 12:10-এ এসে সেই জায়গাতেই কিন্তু সাপটা উপস্থিত আছে। তো সেই জন্য আমি এখনই আসার পরে সাপটাকে রেস্কিউ করছি। দাদা ভাইরা অনেক বিভ্রান্ত হয়েছিল, তো তার জন্য আমি আসলাম এখন রেস্কিউ করতে। চলো, অনেক বাজছে এখন 12:10 বাজছে, দেখতে পাচ্ছ একবারে ফাটাফাটি এগুলোছি, দেখতে পাচ্ছ ভাই। বিগ সাইজ প্র্যাকটিক্যাল কোবরা, একেবারে বিগ সাইজ। এ ভাই ইধারা ভাই, কাজ আছে বিগ সাইজ প্র্যাকটিক্যাল কোবরা, দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে বিগ সাইজ দেখতে পাচ্ছ। একেবারে এদিক থেকে ছবিটা না, একটু এদিক থেকে, একেবারে দেখতে পাচ্ছ, ফুল লেগ দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে বিগ সাইজ দেখতে পাচ্ছ। ফনাটা দেখে নাও খালি, যে কি জিনিস ভাই এটা, একেবারে না। যাকে দেবে সে কিন্তু খবর হয়ে যাবে ভাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে বিগ সাইজ প্র্যাকটিক্যাল কোবরা দেখতে পাচ্ছ বন্ধুরা। ও ভাই গড, বিগ সাইজ, একেবারে বিগ সাইজ দেখতে পাচ্ছ। আর আমাকেই ফলো করছে এখানে। চলো যাক দাও, বেশি কথা না বলে রাত্রিবেলায় অতটা রিস্ক নিব না। চলো গাড়ি ভরে নিয়ে, কোনটা লাইটটা নিয়ে দেখো, লাইটটা আমাকে দাও। লাও দিয়ে ভিতরে এক কাজ করবেন, একটা গজারের ব্যবস্থা করুন, পুরোটা ফুটো করতে হবে। চলো বিগ সাইজ দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো ডেঞ্জারাস, একবারে ডেঞ্জারাস আর পুরো রিস্কি কাজ একটা। ঢুকে যাও। এটা গজাল একদম সুস্থ, দেখছো না, একদম সুস্থ আছে, ফাটাফাটি এগ্রেসিভ, একেবারে পেলেই খবর করে দেবে। চলো, আমি আসছি এখন শুটিং প্লেস থেকে উঠে। হ্যাঁ বললো, তো আমি শুটিং এ ছিলাম, তো আমি পল্লিগ্রাম টিভি শুটে ছিলাম। ডে নাইট শ্যুট, আমার ডে নাইট শ্যুট ছিল। আর এখন আমি তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি এই যে রাত্রি বাজছে এখন কাটায় ঘড়িতে 12:25 বেজে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ রাধিকানগর, বহরমপুর থানা রাধিকানগর আর কাশিমবাজার পোস্ট অফিস। তো এখানে দেখতে পাচ্ছ বিগ সাইজ, প্রচণ্ড বড় সাইজ প্র্যাকটিক্যাল কোবরা, তোমরা দেখতেই পেলে কতটা বড় ফানা তুলেছিল। তো দাদা ভাইরা কিন্তু কেউ কিন্তু ঘুমোয়নি, দেখতে পাচ্ছ সবাই জেগে আছে, বাড়ির লোক সব ছাদের উপর থেকে দেখছে, কিন্তু কেউ ঘুমোয়নি, কিন্তু সবাই জেগে আছে। কারণ এটার জন্য। কেন জেগে আছে? একটা আতঙ্ক, ভয়। সাপ মানে আতঙ্ক, সাপ মানে ভয়। একটা কথা বলবো, সাপ থেকে ভয় করার কিছুই নেই, ঠিক আছে? সাপ মানে আতঙ্ক, আমরা সবাই জানি, কিন্তু সাপ দেখে কেউ বিভ্রান্ত হবে না। সাপে কামড়ালে সোজাসুজি গভর্নমেন্ট হসপিটালে ছুটে যাবেন, ঠিক আছে? আর সাপে কামড়ালে কেউ বাঁধন দেবেন না, বাঁধন দেওয়াটা একদম খারাপ। সাপে কামড়ালে কোনো রোজা ঝাড়ফুঁক করবেন না, সাপে কামড়ালে কেউ ভয় করবেন না, ভয়টা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমাদের। সাপে কামড়ালে মানুষ কিন্তু আতঙ্কে মরে যায়। একটা যদি ব্যথাধার সাপে এসে কামড়ায়, রেড স্নেক কামড়ায়, তাও মানুষ আতঙ্কে মরে যায়, তার কোনো বিষ নেই, কিন্তু আতঙ্কে মরে যায়। কেন মরে যায়? একটা আতঙ্ক, ভয়ের জন্য মরে যায়। তাই সাপ দেখে ভয় করার কোনো কিছু নাই। বন দপ্তরকে খবর দিই, রেস্কিউ টিমকে খবর দিই। বন দপ্তর আমরা অনেকবার ফোন করেছি, আসেনি। আচ্ছা ঠিক আছে, হয়তো অফিসার ছিল না, কোনো স্টাফ ছিল না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাবো সবাইকে। দেখে নাও, খোলাটা দেখে নাও, পুরোটা খুলছি দেখে নাও, আর দেখে নাও, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ, এই যে আমি রাখলাম,
বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা বেরিয়ে যাচ্ছে, এই যে চলে আসো। এই যে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ। সাপটা যাওয়ার দেখে নাও, একবার দেখে নাও, এই যে চলে যাচ্ছে। গুড গুড গুড, চলো 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 চলো।